মূল আলোচনায় যাবার আগে চলুন দেখে নেই আজকের দৈনিক পত্রিকাগুলোতে শিরোনাম কি করা হলো। শুরুতে আমাদের হাতে আছে দৈনিক প্রথম আলো। প্রথম আলোর প্রধান খবর, এলাকা ভাগ করে ব্লক রেইড। আছে ঢাকা মেডিকেলে প্রধানমন্ত্রী আহতদের যথাযথ চিকিৎসার আশ্বাস। এছাড়াও দলের দুর্বলতা প্রকাশে পাল্টাপাল্টি দোষারোপ। আওয়ামী লীগের বিভিন্ন স্তরে আলোচনা চলছে এবং কমিটি গঠন নিয়ে অসন্তোষ আছে, সেই খবর দেওয়া হয়েছে। ছেলের লাশেও গুলি লাগে বললেন বাবা। এছাড়াও নাহিদ সহ 3 সমন্বয়ক হাসপাতাল থেকে ডিবি হেফাজতে এবং নিহতের সংখ্যা বেড়ে 209। হাসপাতাল ঘুরলে মৃত্যুর সংখ্যা বাড়ছে। পরের পত্রিকা দৈনিক সমকাল। সমকালের প্রধান খবর, সংঘাত প্রাণহানির দায় কার? সুইসাইড স্কোয়াড পাকিস্তানি কায়দায় তাণ্ডব চালিয়েছে। ওবায়দুল কাদের বলেছেন। মির্জা ফখরুল বলেছেন নজিরবিহীন হত্যাকাণ্ডে দায়ী সরকারি বাহিনী। আর জিএম কাদের বলেছেন জনগণের স্বতঃস্ফূর্ত আন্দোলনে নিষ্ঠুর দমন পীড়ন। এছাড়াও আহতদের চিকিৎসার জন্য যা যা দরকার করবে সরকার। প্রধানমন্ত্রী ঢাকা মেডিকেল পরিদর্শনে গিয়ে কথা বলেছেন। মেট্রো, বিটিভি সহ কেপিআইতে হামলাকারী শনাক্তে গুরুত্ব। এছাড়াও হাসপাতাল থেকে 3 সমন্বয়ক ডিবি হেফাজতে। দৈনিক যুগান্তর তাদের প্রধান খবর, অভ্যন্তরীণ সম্পদ বিভাগের প্রতিবেদন, রাজস্ব আদায়ে 5 চ্যালেঞ্জ। এছাড়াও দাবি আদায়ের শান্তিপূর্ণ আন্দোলন অপরাধ নয়, টিআইবি এই মন্তব্য করেছে, সেই খবর দেওয়া হয়েছে। এছাড়া আহত সবার চিকিৎসা রোজগারের ব্যবস্থা হবে, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে গিয়ে প্রধানমন্ত্রী বলেছেন। এছাড়া সারা দেশে গ্রেপ্তার আরও 368 জন। আছে কোটা সংস্কার আন্দোলন, শিক্ষা খাতে স্থবিরতায় দীর্ঘমেয়াদে ক্ষতির শঙ্কা এবং অনতিবিলম্বে শিক্ষা প্রতিষ্ঠান খুলে দিতে হবে। শিক্ষার্থী মঞ্চ থেকে একথা বলা হয়েছে। পরের পত্রিকা কালের কণ্ঠ। তাদের প্রধান খবর, শিক্ষার্থীদের রাজাকার বলিনি। বিটিভি ভবন পরিদর্শনে গিয়ে প্রধানমন্ত্রী কথা বলেছেন এবং আহত 2 শিক্ষার্থী সহ আরও 4 জনের মৃত্যু। ঢাবির বিভিন্ন হলের 300 কক্ষ ভাঙচুর। আছে সাধারণ শিক্ষার্থী মঞ্চ, প্রত্যাশা পূরণ হয়েছে আন্দোলনকারীদের। আছে প্রক্রিয়াজাত খাদ্য ও কৃষিপণ্য রপ্তানিতে বড় 4 বাধা এবং 7 দিনে সারা দেশে 6000 গ্রেপ্তার। চিরুনি অভিযান যেটি চলছে সরকারের, সেই খবরটি দেওয়া হয়েছে। পরের পত্রিকা দৈনিক ইত্তেফাক। তাদের প্রধান খবর, শিক্ষার্থীদের রাজাকার বলিনি প্রধানমন্ত্রী। চালের দাম কমেনি, সবজিতে স্বস্তি। ওবামা এবং মিশেলের সমর্থন পেলেন কমলা হ্যারিস। ইসরায়েলকে সমর্থন, তবে যুদ্ধবিরতি চান কমলা। এছাড়া প্রজ্ঞাপনের মাধ্যমে আংশিক বিজয় অর্জিত হয়েছে। সাধারণ শিক্ষার্থী মঞ্চের বিবৃতি। ব্রিটিশ পার্লামেন্টে আলোচনায় আবারও বাংলাদেশ পরিস্থিতি এবং ধরপাকড়ে বিএনপিতে আতঙ্ক। 27 কেন্দ্রীয় নেতা সহ বিপুল সংখ্যক আটক এবং রাজধানীতে আরও 8 মামলা, নতুন গ্রেপ্তার 148। পরের পত্রিকা দৈনিক জনকণ্ঠ। তাদের প্রধান খবর, পরিস্থিতি স্বাভাবিক হলে কারফিউ তুলে নেওয়া হবে, স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন এবং সাংগঠনিক দুর্বলতা, তাণ্ডব মোকাবিলায় ব্যর্থতা নিয়ে সমালোচনা আওয়ামী লীগের তৃণমূল নেতাদের। এবং মোবাইল ইন্টারনেট আগামীকাল চালু হতে পারে। আছে হেলিকপ্টার থেকে গুলি করা হয়নি, র্যাব এই তথ্য দিয়েছে। এবং 179 বিশিষ্ট জনের বিবৃতি, সন্ত্রাস ও নৈরাজ্য সৃষ্টিকারীদের বিচারের আওতায় আনতে হবে। নাশকতায়, মাদক কারবারি ও সন্ত্রাসী ভাড়া করা হয়, এমন একটি খবর দেওয়া হয়েছে। পুলিশকে দুর্বল করতেই পরিকল্পিত হত্যা, ধ্বংসযজ্ঞ। ডিবি এই তথ্যে পোড়ানো হয়েছে চালুর অপেক্ষায় থাকা 14 এসকেলেটর এবং যারা ধ্বংসযজ্ঞ চালিয়েছে জনগণই তাদের বিচার করবে, প্রধানমন্ত্রী কথাটি বলেছেন ক্ষতিগ্রস্ত বিটিভি ভবন পরিদর্শনে গিয়ে। পরের পত্রিকা দেশ রূপান্তর। তাদের প্রধান খবর, বিদেশি চাপ সামালে যে কৌশল, 3 সমন্বয়ককে তুলে নেওয়া হয়েছে নিরাপত্তার স্বার্থে, এটি বলেছে ডিবি। এবং নাশকতাকারীদের ধরতে সহযোগিতা করুন, সাধারণ মানুষের প্রতি প্রধানমন্ত্রীর যে আহ্বান, সেই খবরটি দেওয়া হয়েছে। দাবি আদায়ে শান্তিপূর্ণ আন্দোলন অপরাধ নয়, টিআইবির প্রতিবেদন। এবং ঢাকায় 209 মামলায় গ্রেপ্তার 2357 জন। এছাড়াও আছে পর্দা উঠল প্যারিস অলিম্পিকের। পরের পত্রিকা আজকের পত্রিকা। তাদের প্রধান খবর, আন্তর্জাতিক চাপে সরকার, কোটা সংস্কার আন্দোলনে যে সহিংসতা হয়েছে সেই বিষয়ে
নানা মহল থেকে আন্তর্জাতিক নানা মহল থেকে সরকারের উপর চাপ সৃষ্টি করা হচ্ছে, সেই খবরটি দেওয়া হয়েছে। এবং ব্যর্থদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেবে আওয়ামী লীগ। চিকিৎসাধীন আরও 3 জনের মৃত্যু এবং সহিংসতায় জড়িতদের খুঁজে বের করতে হবে। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পরিদর্শনে গিয়ে প্রধানমন্ত্রী সাধারণ মানুষের প্রতি এই আহ্বান জানিয়েছেন এবং তিনি আশ্বাস দিয়েছেন যে যারা আহত হয়েছেন তাদের চিকিৎসার সব ব্যয়ভার সরকার বহন করবে এবং তাদের রোজগারের ব্যবস্থাও হবে। এছাড়াও আছে মিনহাজের সঙ্গে থেমে গেল অসুস্থ মায়ের চিকিৎসা, আছে অ্যাক্সিডেন্টের ভয়ে বাইক কিনে দেয় নেই কিন্তু মরল গুলি খেয়ে, এমন একটি খবর দেওয়া হয়েছে। এবং দেশের সাইবার জগতের ভার 3 কর্মকর্তার উপর, আছে বন্দির চাপে কারাগারে গাদাগাদি অবস্থা। পরের পত্রিকা বণিক বার্তা, তাদের প্রধান খবর দেশে দেশে রেমিটেন্স শাটডাউনের আহ্বান, প্রবাসী আয়ে প্রভাব পড়ার আশঙ্কা। এছাড়াও আছে প্যারিস অলিম্পিকের জমকালো উদ্বোধন, আছে ইন্টারনেট সংযোগ নিয়ে ক্লাউড ফ্লেয়ার, কর্তৃপক্ষের নির্দেশে বৈশ্বিক যোগাযোগ থেকে বিচ্ছিন্ন হয়ে পড়ে বাংলাদেশ। এছাড়াও ব্রিটিশ পার্লামেন্টে আবারও আলোচনায় বাংলাদেশ পরিস্থিতি। পরের পত্রিকা দ্য ফিনান্সিয়াল এক্সপ্রেস, তাদের প্রধান খবর রিপেমেন্ট কনস্ট্রেইনস ইন আশুগঞ্জ পাওয়ার লোন, কনসার্নস এয়ার্ড ওভার ডেট সার্ভিস ফান্ড ডাইভার্সন ফর ইনস্টলমেন্ট পেমেন্ট। এছাড়াও আছে গার্ডেড লাইফ লিমিটেড ইকোনমিক অ্যাক্টিভিটি আন্ডার রিল্যাক্সড কারফিউ। পরের পত্রিকা দ্য ডেইলি স্টার, তাদের প্রধান খবর আবু সাইদ's death in police firing, cops FIR runs counter to known facts. এছাড়াও আছে loss of so many lives very painful and DB picks up 3 organizers from hospital. যদিও ডিবি পুলিশ বলছে যে তাদের নিরাপত্তার স্বার্থে তাদেরকে ডিবি হেফাজতে নেওয়া হয়েছে, কিন্তু এখানে আমরা প্রধানমন্ত্রীর ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পরিদর্শনের একটি ছবিও দেখতে পাচ্ছি, যেখানে তিনি বলেছেন যে আহতদের চিকিৎসার সব ব্যয়ভার সরকার বহন করবে এবং তাদের রোজগারের ব্যবস্থা সরকারের পক্ষ থেকে করা হবে। এবং তিনি বারবারই সাধারণ মানুষের প্রতি, জনগণের প্রতি আহ্বান জানাচ্ছেন যাতে নাশকতাকারীদেরকে ধরতে সরকারকে সাধারণ মানুষ সহযোগিতা করেন, যে যেভাবে নিজেদের জায়গা থেকে তাদের পক্ষে যতখানি সম্ভব সেভাবে সাধারণ মানুষের সহযোগিতা তিনি চেয়েছেন। এবং যেটি এবং আরেকটি খবর যেটি দেখছিলাম যে কোথাও বলা হচ্ছে যে আগামীকালের মধ্যে মোবাইল ইন্টারনেট সংযোগ স্বাভাবিক হবে, কোথাও বলা হচ্ছে যে সোমবার নাগাদ মোবাইল ইন্টারনেট হয়তো পাওয়া যাবে। যদিও ইন্টারনেট চালু হলেও খুবই ধীরগতির ইন্টারনেট এখনো চলছে দেশে এবং সামাজিক যোগাযোগ মাধ্যমগুলো এখনো পর্যন্ত বন্ধ আছে। দর্শক, আমরা দেখছিলাম আজকের দৈনিক পত্রিকাগুলোর প্রধান খবর।